জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ ও শুরুতেই শিরোনাম। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে কুষ্টিয়ায় 7 হত্যাকাণ্ডের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলার আসামি জাতীয় সমাজতান্ত্রিক দলের অর্থাৎ জাসদের সভাপতি হাসানুল হক ইনুর পক্ষে আইনজীবী হিসেবে লড়বেন সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী জেড.আই খান পান্না। রোববার অর্থাৎ 28 সেপ্টেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সামনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আইনজীবী নিজেই একথা জানান। এর আগে তিনি হাসানুল হক ইনুর সঙ্গে দেখা করেছেন। এরপর ইনুর পক্ষে আইনি লড়াই করার জন্য ট্রাইব্যুনালে ওকালতনামা দাখিল করেন জেড.আই খান পান্না। সাংবাদিকদের সঙ্গে আলাপকালে রাষ্ট্রযন্ত্র সঠিকভাবে কাজ করছে না, বিচার বিভাগ সেই বিচ্যুতির বাইরে নয় বলেও মন্তব্য করেন জেড.আই খান পান্না। গণমাধ্যমের প্রশ্নে সুপ্রিম কোর্টের সিনিয়র ও আইনজীবী আরও বলেছেন, চারিদিকের মব কালচারের দৈরত্যে নাচতা পথ হারিয়েছে, সে সুযোগ কাজে লাগাচ্ছে রাষ্ট্র। সাবেক তথ্যমন্ত্রী এবং জাসদ সভাপতি হাসানুল হকের পক্ষে আইনি লড়াই লড়বেন বলে জানিয়েছেন তিনি। এ সময় হত্যার সঙ্গে জড়িত যে কারো সাজা হওয়া উচিত বলে মন্তব্য করে মৃত্যুদণ্ড সাজার বিরুদ্ধে তার নৈতিক অবস্থানও তুলে ধরেন জেড.আই খান পান্না। এদিন হাসানুল হক ইনুকে ট্রাইব্যুনালে হাজির করার কথা না থাকলেও মামলাটি ট্রাইব্যুনাল 1 থেকে ট্রাইব্যুনাল 2 স্থানান্তরের জন্য তাকে উপস্থিত করা হয়। এর আগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কুষ্টিয়ার হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় হাসানুল হক ইনুর বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আমলে নেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই সঙ্গে 29 সেপ্টেম্বর এই মামলায় তাকে ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ দেওয়া হয়। একই দিন অভিযোগ গঠন বিষয়ে শুনানির দিন ধার্য করা হয়। গত 25 সেপ্টেম্বর বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে 3 সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ আমলে নেন।